আসসালামু আলাইকুম। লাভ ক্ষতির অঙ্কটি দেখুন। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন। ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো নির্ণয় করুন। 42তম বিসিএস প্রিলিতে অঙ্কটি এসেছিল। লাভ ক্ষতির এই অঙ্কটি অনেকের কাছে জটিল মনে হয়। তো এই অঙ্কটি যদি আমরা প্রিলি পরীক্ষায় সমাধান করতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো এই অঙ্কটি আমরা একটা অসাধারণ শর্টকাট পদ্ধতিতে সমাধান করব। তো অঙ্কটি প্রথমে আমরা বিস্তারিত যদি করতে যাই তাহলে দেখুন কতগুলো ধাপ পেরোতে হবে। তো টাকায় 3টি এবং টাকায় 5টি, আমরা যদি 3টি দরে কিনি তাহলে টাকায় 3টি মানে কি 3টির দাম হলো 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য হবে 3/1 এই টাকাটা। আবার টাকায় যদি আমরা 5টি কিনি তাহলে 5টির ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে একটির ক্রয় মূল্য হবে 1/5 টাকা। তাহলে আমরা যদি এই একটি তার মানে মোট হলো 2টি, 1 যোগ 1 সমান 2টির ক্রয় মূল্য হবে এই 1-এর 3 যোগ হবে 1-এর 5। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে লসাগু হবে 15, এখানে হবে 5 যোগ এখানে হবে 3, তার মানে 8-এর 15 হবে। এটা হলো 2টির ক্রয় মূল্য। এটা 2টির ক্রয় মূল্য হলে 2টির বিক্রয় মূল্য বের করতে হবে। তো একটির বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে হলো 4 টাকা, অর্থাৎ 4টি বিক্রয় করব আমরা 1 টাকায়, তাহলে একটি বিক্রয় করব 1-এর 4 টাকায়। যেহেতু এখানে আমরা 2টি ক্রয় করছি তাহলে এখানে আমরা 2টি বিক্রয় করব, তাহলে 2টি বিক্রয় করলে হবে 2/4, তাহলে এখানে হবে 1-এর 2। তো এটা পেলাম আমরা বিক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য তুলনা করতে হবে এবার আমাদের। তাহলে 8/15 এবং 1/2, এটা যদি আমরা তুলনা করতে যাই যে কোনটা বড়, অর্থাৎ লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তো এটা তুলনা করার জন্য এই দুটো ভগ্নাংশকে আমরা এইভাবে আবার লিখতে হবে 8/15 এবং 1/2। এটাকে আমরা এইভাবে আড়াআড়ি গুণ করে 8 দুগুণে 16 হবে, এখানে হবে 15কে 15। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটি বড়, তার মানে ক্রয় মূল্য বড়। তাহলে ক্রয় মূল্য যদি বড় হয় তাহলে অবশ্যই লস হয়েছে। তো এবার আমরা কতটুকু ক্ষতি হলো বা লস হলো সেটা আমরা বের করব। তাহলে আমরা ক্রয় মূল্য থেকে এই দুটির ক্রয় মূল্য থেকে দুটির বিক্রয় মূল্য বাদ দিলে আমরা ক্ষতির পরিমাণটা বের করতে পারবো। তাহলে এখানে যদি আমরা এইভাবে লিখি, তো দুটির ক্রয় মূল্য ছিল হলো 8/15 এবং বিক্রয় মূল্য ছিল হলো 1/2। তাহলে এখান থেকে আমরা ক্ষতির পরিমাণটা বের করে নিব। তাহলে এখানে লসাগু হবে 15, 15 দুগুণে 30 হবে লসাগু। তাহলে এখানে 2, 8 দুগুণে 16 মাইনাস এখানে হবে 15। তাহলে 16 থেকে 15 গেলে 1 থাকে 1/30। তো এটা আমাদের ক্ষতি। তো এই ক্ষতিটা আমাদের ক্রয় মূল্য ছিল 15-8 এখান থেকে, অর্থাৎ এই টাকায় ক্ষতি হয় এত। আমরা যদি শতকরা ক্ষতির পরিমাণটা বের করতে যাই তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে বের করতে হবে। তো ক্রয় মূল্য ছিল 8-এর 15, এততে ক্ষতি হয় 1-এর 30। তাহলে 1-এ কত হবে, তাহলে 1-এর 30 ডিভাইডেড হবে এখানে 15/8। তো 100 টাকায় ক্ষতি হয়, এখানে আমরা জাস্ট 100 গুণ করে দেব। এটা যদি কাটাকাটি করি আমরা 0 0 কেটে যাবে, 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 5, এখানে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 5 5 25 ডিভাইডেড 4, তার মানে 25/4, 25/4 মানে 4 দিয়ে যদি 25কে আমরা ভাগ করি তাহলে 4 6 24, থাকবে 1, এখানে দশমিক নিলে এখানে 0 বসবে, 4 দুগুণে 8, থাকবে 2, এখানে একটা 0 দিলে 4 5 20, 6.25% ক্ষতি হবে। অ্যান্সার হবে গ নম্বর 6.2%। তো অঙ্কটা যদি আমরা এইভাবে বিস্তারিত করতে যাই তাহলে এতগুলো ধাপ পেরোতে হবে এবং তারপরে এটি সমাধান করতে পারবো। তো এই ধরনের অঙ্ক প্রিলি পরীক্ষার জন্য আমরা খুব দ্রুত যাতে করতে পারি তার জন্য তো আপনাদের একটা সুপার শর্টকাট আমরা দেখাবো। শর্টকাটটি এরকম, আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো দুটি পণ্য দুটি ভিন্ন দামে ক্রয় করে যদি এই ক্রয়কৃত দামের মাঝামাঝি কোনো দামে বিক্রয় করা হয় সেক্ষেত্রে সব ক্ষেত্রে ক্ষতি হবে। অর্থাৎ এখানে যেহেতু 3 ছিল, এখানে যেহেতু 5টি ছিল, আর এখানে বিক্রয় করা হয়েছে 4টি, তাহলে 3 এবং 5-এর মাঝামাঝিতে 4 আছে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে সবসময় হবে ক্ষতি, এবং ক্ষতির হারটা হবে এরকম। সুপার শর্টকাট হলো এরকম, ক্ষতির হার সমান উপরে আমরা 100 লিখবো, নিচে যে দামে বিক্রয় করা হয় সেটা লিখবো। যে দামে বিক্রয় করা হয় হলো 4, এখানে তার উপরে স্কোয়ার করে দেব। এটাই হলো ক্ষতির হারের সূত্র। এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে 100 হবে এখানে, এখানে হবে 16, তো 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 4 4 16, এখানে হবে 4 25 100। 4 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে অবশ্যই পাবো আমরা 4 দিয়ে 25কে ভাগ করলে আমরা পাবো 6.25। তাহলে অ্যান্সার হবে গ নম্বর। খুব সহজেই অঙ্কগুলো আমরা প্রিলি পরীক্ষার জন্য আমরা এই শর্টকাট পদ্ধতি প্রয়োগ করে আমরা সমাধান করতে পারবো। তো যদি এই শর্টকাট পদ্ধতি আপনি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটি একই অঙ্ক, অর্থাৎ এখানে 4টি, এখানে 6টি এবং মাঝামাঝি দামে বিক্রয় করা হয়েছে 5টি দরে।
এই অঙ্কটি আপনারা শর্টকাট পদ্ধতি প্রয়োগ করে সমাধান করে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।